বাবা যখন জাহান্নামটা পাগলের মতো করবে, যখন জাহান্নামটা উন্মাদের মতো করবে, এরে মুসলমান, তখন জাহান্নামকে স্থির করার জন্য, ওই জাহান্নামটাকে থামানোর জন্য আমার আল্লাহ, এরে মুসলমান, হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন সেদিন জাহান্নামকে থামানোর জন্য, জাহান্নামকে স্থির করার জন্য, জাহান্নামের পাগলামিটা থামানোর জন্য আমার আপনার আল্লাহ পাক সেদিন তার কুদরতি কদম দুইটা জাহান্নামের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না সুবহানাল্লাহ। তখন রব্বে কারীম আল্লাহ তার নিজের কুদরতি কদম দুইটা রাখবেন। আল্লাহ তার কুদরতি পা দুইটা যখন জাহান্নামের মধ্যে রাখবেন, এরে মুসলমান বাবা, তখন জাহান্নামের মধ্যে একটা জালজালা হবে, জাহান্নামের মধ্যে একটা কম্পন হবে, জাহান্নামের মধ্যে বাবা এরকম ভাবে একটা জালজালা পয়দা হয়ে যাবে। আর জাহান্নামটা ডাইকা ডাইকা বলবে, আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা সরায়া দেন, আয় আল্লাহ তাড়াতাড়ি আপনার কদমটা সরায়া দেন। ও রব্বে কারীম আল্লাহ, আপনার কদমের ওজন তো সহ্য করতে পারি না, আপনার কদমের ভার তো সহ্য করতে পারি না। এরে মুসলমান বাবা, তখন জাহান্নামটা বলবে কত, জাহান্নামটা বলবে কত, জাহান্নামটা বলবে কত, আয় আল্লাহ বাস বাস যথেষ্ট হয়ে গেছে, আপনার কদমটা তাড়াতাড়ি সরায়া দেন। এখন আপনার আওয়াজ করে একটা কথার জবাব দেন যে জাহান্নামের মধ্যে বাবা এরকম ভাবে 1999 জনকে নিক্ষেপ করা হয়, এরপর জাহান্নামটা আরো চায়, এরপরে যখন আরো নিক্ষেপ করা হয় আরো চায়। এরে মুসলমান বাবা, এখন আপনার আওয়াজ করে বলেন তো বাবা, ওই জাহান্নামের কোনো কুল কিনারা বলেন তো আসেনি? কথা কয় না। এত ভয়ঙ্কর করে আল্লাহ জাহান্নাম তৈরি করছে, যেটার গভীরতা, এটার দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে বুঝেন আপনি বাড়ি বানাইতে গেছেন, আগে ইঞ্জিনিয়ারের কাছে গিয়া ড্রয়িং করলেন, আপনার এরকম ভাবে ড্রয়িং করার পরে আপনার বেডরুম কয় ফিট বাই কয় ফিট হবে, আপনার ড্রয়িং কয় ফিট বাই কয় ফিট হবে, আপনার কিচেন কয় ফিট বাই কয় ফিট হবে, আপনার টয়লেট কয় ফিট বাই কয় ফিট হবে, এরকম করে নির্ণয় হয় কি হয় না? কথা কয় না রে। এরকম নির্ণয় হয় কি হয় না? হয়। কিন্তু আমার মালিক যেই জাহান্নাম তৈরি করলেন, আমার মালিক যেই জাহান্নামটা বানাইলেন, এ যুবক ভাই, এ যুবক ভাই, ভালো করে বুঝো, আমি বড় দুঃখ নিয়া, আমি বড় কষ্ট নিয়া তাম বাংলাদেশটা সফর করি, তাম বাংলাদেশটা ঘুরি, কারণ আমার দিলের মধ্যে অনেক ব্যথা আছে। আমি যদি পারতাম আমার প্রত্যেকটা যুবককে, আমি যদি পারতাম আমার প্রত্যেকটা সন্তানকে, আমি যদি পারতাম আমার প্রত্যেকটা ভাইকে, আমি যদি পারতাম আমার প্রত্যেকটা বন্ধুকে, আমি যদি পারতাম আমার প্রত্যেকটা বাবাকে, আমি যদি পারতাম আমার প্রত্যেকটা মাকে, আমি যদি পারতাম আমার প্রত্যেকটা বোনকে পায়ে ধইরা ধইরা বুঝাইতাম আমার মালিক কত ভয়ঙ্কর করে তার জাহান্নামকে বানাইছে। আমি যদি পারতাম এটাই বুঝাইতাম, কারণ আমার দিলে অনেক ব্যথা, আয় আমার দিলে অনেক ব্যথা। আমি গত 1 বছর আগে একটা জানাজা পড়াইছিলাম, এই জানাজা আমাকে বারবার কাঁদায়, আয় তখন আমার এই জানাজার কথা স্মরণ হলে, ইয়াদ হলে আমার বারবার এই কথাটা জেহানের মধ্যে আসে, আরে এই কবরের মধ্যে কোনো আযাব দেখলাম না, আরে এই কবরের ভিতরে কোনো শাস্তি দেখলাম না, কিন্তু হ্যাঁ এই কবরের মধ্যে যখন লাশ নিয়ে আমি নামছি, কবরের মধ্যে যখন লাশ খাটিয়ার থেকে ধইরা হাত দিয়ে যখন মাটির মধ্যে নামাইছি, এরে যুবক ভাই, তখন ওই মাটির ভিতরে আমার হাত লাগছে, ওই মাটির মধ্যে আমার হাত লাগছে, আর হাতটা যখন লাগা গেছে আমি মাটির মধ্যে হাত দিয়ে দেখছি, আয় কবরের মাটিটা বড় ঠান্ডা। আমি হাত দিয়ে দেখছি যে কবরের মাটিটা বড় ঠান্ডা। যুবক, আমি তোমাদেরকে যেই মাটির কথা বলছি, এরে যুবক ভাই, আমি তোমাদেরকে যেই মাটির কথা বলছি, এটা গরমের সময়ের মাটি। আর এখন শীতকাল চলে, শীত তো এখন কয়েকদিন ধরে নাই বললে চলে, তাহলে বুঝো ওই শীতকালে কবরের মাটিটা কত ঠান্ডা। যুবক কেউ নাই, কেউ নেই, চক্ষু বন্ধ করো, আজ চক্ষু বন্ধ করে দেখো তোমার আমার পাশে কেউ নাই। আয় তোমার এখন কত নেতায় ভালোবাসে, কত কর্মী তোমাকে ভালোবাসে, তোমার মায় ভালোবাসে, তোমার বাবাই ভালোবাসে, তোমার আত্মীয় স্বজন আহলে আওয়াল ভালোবাসে, তোমার সন্তান ভালোবাসে। আয় তোমার এলাকার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, যাদের কারণে সন্ত্রাস হইলা, যাদের কারণে বিড়িখুর হইলা, যাদের কারণে গাঞ্জাখুর হইলা, যাদের কারণে ইয়াবা ট্যাবলেট খাইলা, বাবা খাইলা, তোমার চক্ষু দুইটা বন্ধ হোক, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, ওই একটা মানুষও তোমার আপন বলে পরিচয় দিবেন। একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হে জগতের মানুষ শোনো, একদিন সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মজলিসের মধ্যে বসা,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ওয়াজ করতেছে, আমাদেরকে বয়ান করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের মাঝখানে, রাসূলুল্লাহর ওয়াজের মাঝখানে আমাদের কানের মধ্যে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো, একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো, একটা বিকট শব্দ আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের, এই ভয়ঙ্কর শব্দটা কিসের? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এক বাক্যে জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ভয়ঙ্কর শব্দটা কিসের, এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? একমাত্র আল্লাহ আর আপনি পয়গম্বর সবচাইতে ভালো জানেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, তোমাদের প্রশ্ন করলাম, তোমরা জবাব দিলা আমি এবং আল্লাহ পাক সবচাইতে ভালো জানি। আরে আমার সাহাবীরা, তোমরা কি শুনতে চাও? তোমরা কি জানতে চাও এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের, ভয়ঙ্কর শব্দটা কিসের? বাবা, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবা কেরাম দাইকা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হ্যাঁ হ্যাঁ জানতে চাই ভয়ঙ্কর শব্দটা কোথায় থেকে আসলো, এই ভয়ঙ্কর আওয়াজটা কোথায় থেকে আসলো ওগো আল্লাহর পয়গম্বর, এবং ভয়ঙ্কর শব্দটা কিসের একটু আপনি আমাদেরকে ব্যাখ্যা করে শোনা দেন। মুসলমান বাবা, যুবক ভাই, মধ্যবয়স্ক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, এরে পর্দার অন্তরালে আমার মা, খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে আমার সাহাবীরা শোনো, এই ভয়ঙ্কর শব্দটা দুনিয়ার কোনো বস্তুর কোনো আওয়াজ নয়, এই ভয়ঙ্কর আওয়াজটা দুনিয়ার কোনো জিনিসের কোনো আওয়াজ নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা শোনো, মহান রব্বি কারীম আল্লাহ আজ থেকে 70 বছর আগে আল্লাহ তার জাহান্নামের মধ্যে, আমার মালিক তার জাহান্নাম, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক একটা বিশাল একটা পাথরকে নিক্ষেপ করলেন। আরে আমার সাহাবীরা, পাথরটা জাহান্নামের তলদেশে যাইতেছিল, ওই পাথরটা জাহান্নামের তলদেশে পড়তেছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পড়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া লাগলো। ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, এই জায়গার মধ্যে বৈশা তোমরা যে ভয়ঙ্কর আওয়াজটা পাইলা, এই জায়গার মধ্যে বৈশা তোমাদের কান দ্বারা যে ভয়ঙ্কর শব্দটা পাইলা, ও আমার সাহাবীরা শোনো, এটাই হলো আল্লাহর ওই নিক্ষেপ করা জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনাই দিলেন, সাহাবীরা আমার, আল্লাহ 70 বছর আগে তার জাহান্নামের মধ্যে একটা পাথরকে নিক্ষেপ করলেন, পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া পড়েছে, ওই তলদেশে গিয়া লাগলো। ওই তলদেশে লাগার কারণে যে শব্দটা হলো, এটাই হলো তোমাদের কান দ্বারা শ্রবণ করা ওই জাহান্নামের ভয়ঙ্কর পাথরের আওয়াজ। 70 বছর আগে আল্লাহ যে পাথরে নিক্ষেপ করেছে, ওই পাথর তলদেশে যাইতেছিল, তলদেশে পড়তেছিল। রাসূল বলেছে এই মাত্র তলদেশে গিয়া লাগছে, আর লাগার কারণে যেই শব্দটা হলো, যে আওয়াজটা হলো, তোমরা তোমাদের কান দ্বারা যেই ভয়ঙ্কর শব্দটা শুনেছো, ভয়ঙ্কর আওয়াজটা শুনেছো, হে সাহাবীরা কান খুলে শোনো, এটাই হলো আমার মালিকের নিক্ষেপ করা ওই জাহান্নামের তলদেশে লাগা ওই পাথরের ভয়ঙ্কর আওয়াজ। চিল্লা এখন আল্লাহু আকবার। এবার আসেন, আমি বুঝানোর জন্য শুধু জাহান্নামের দৈর্ঘ্য আর প্রস্থ কত বড় করে আল্লাহ বানাইছে, এই জাহান্নামকে কত গভীর করে আল্লাহ পাক বানাইছে, এটা বুঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও আরো 2টা হাদিস শোনানো আমার দরকার, তবে সময় যেহেতু কম, আমার ভাই একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানের ভয়ঙ্করতা নিয়া, কিয়ামতের ময়দানের বিভীষিকা নিয়া আমার আপনার পয়গম্বর লম্বা এক হাদিস বয়ান করেছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ শোনো। সাহাবায়ে কেরামের মাধ্যমে হাদিস আমাদেরকে জানাইছে, আমাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের উলামারা এই হাদিস বয়ান করে করে तमाम পৃথিবীর মানুষকে সতর্ক করবে, तमाम পৃথিবীর মানুষকে এরকম ভাবে গুনাহ থেকে ফিরানোর চেষ্টা করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, হে আমার সাহাবীরা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ যেদিন হাকিম হয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কিবরিয়ার আদালতের মধ্যে বসবে, রাসূল যেদিন বিচারক হবে, সেদিন আমার আপনার পয়গম্বর ওই কিয়ামতের ময়দানের বিভীষিকার বয়ান করতে গিয়া রাসূলুল্লাহ বলতেছেন, সাহাবীরা আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে একটা ঘোষণা দান করবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে একটা ওয়ার্ডার দান করবে, হে আমার ফেরেশতারা আজকে বনি আদম থেকে অর্থাৎ আদমের সন্তান থেকে 1999 জন করে হে ফেরেশতারা ধইরা ধইরা টাইনা টাইনা আজকে তোমরা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। চিল্লা এখন নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহান রব্বি কারীম আল্লাহ বাবা সেদিন 1999 জনকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে বলবেন। আরে মুসলমান বাবা, এত মানুষগুলা যখন ফেরেশতারা ধইরা ধইরা, এত পাপিষ্ঠগুলাকে যখন ফেরেশতারা ধইরা ধইরা মালিকের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, মালিকের জাহান্নামের মধ্যে ফালাইবে, মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলো আপনারা কিন্তু দিল দিয়া বুঝবেন। বাবা এত সংখ্যক মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর, এত সংখ্যক মানুষকে জাহান্নামের মধ্যে ফালানোর পর আল্লাহ পাকের ওই ভয়ঙ্কর জাহান্নামটা বারবার বলতে থাকবে, হাল মিম মাজিদ, আয় আল্লাহ থাকলে আমার পেটের মধ্যে আরো দেন, আয় আল্লাহ আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার পেটের মধ্যে ক্ষুধার বড় যন্ত্রণা, আয় আল্লাহ দুনিয়ার বেঈমানগুলোকে আমার পেটের মধ্যে দেন, আয় আল্লাহ দুনিয়ার কাফিরগুলোকে আমার পেটের মধ্যে দেন, আয় আল্লাহ দুনিয়ার ফাসিকগুলোকে আমার পেটের মধ্যে দেন, আয় আল্লাহ দুনিয়ার বেনমাজিগুলোকে আমার পেটের মধ্যে দেন, আল্লাহ দুনিয়ার সুৎখুরগুলোকে আমার পেটের মধ্যে দেন। এইভাবে জাহান্নামটা ভয়ঙ্কর আওয়াজ করে বলতে থাকবে, তাড়াতাড়ি আমার পেটের মধ্যে আল্লাহ আরো দেন। বাবা এত সংখ্যক মানুষকে দেওয়ার পর যে জাহান্নামটা বলবে আল্লাহ আরো দেন। এরে মুসলমান বাবার একটা কথার জবাব আপনারা আমাকে শোনাইয়া দেন। 1999 জনকে যখন জাহান্নামের মধ্যে ফালাইবে, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, মুসলমান বাবা তাহলে আওয়াজ করে বলেন তো বাবা, জান্নাতের মালিক হবে বলেন তো মাত্র কয়জন? কথা কয় না, আরো জোরে বলেন না বাবা, কয়জন? মাত্র একজন হবে জান্নাতি, আর 1999 জন হবে জাহান্নামী। আয় তাহলে জাহান্নাম কত ভয়ঙ্কর আমার ভাই। আমি আপনাদেরকে দুইটা হাদিস আরো শোনাই। নবী আলাইহির রহমার একজন জলিলুল কদর সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে সেদিন জাহান্নাম গর্জন মারবে, গর্জন। বলে তার গর্জনটা কেমন হবে? তার গর্জনটা বুঝার আগে এই জাহান্নামটাকে কিয়ামতের মাঠে, এই জাহান্নামকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাজির করবে কেমনে, উপস্থিত করবে কেমনে, এটা বুঝাইতে গিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হাদিস বয়ান করেছে। বলে সেদিন জাহান্নামকে 7 তবক জমিনের নিচ থেকে, এই যে আমরা বসা আছি, আমাদের নিচে আরো 7-4টা জমিন আছে, যে আকাশের নিচে আছি, আমাদের উপরে আরো 7-4টা আকাশ আছে। আমাদের মালিক বলেছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7-4টা আসমান বানাইছি, 7-4টা জমিন বানাইছি। এ যুবক ভাই ভালো করে কথা বুঝবা। আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে এই 7 তবক জমিনের নিচ থেকে সেদিন জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগায়া, 70,000 লাগাম ধইরা, এরকম ভাবে শিকল লাগায়া লাগা 70,000 ফেরেশতা, এক একটা লাগামের মধ্যে এরকম 70,000 করে ফেরেশতা থাকবে, আর জাহান্নামটাকে ওই 7 তবক জমিনের নিচ থেকে টাইনা টাইনা উঠাইতে থাকবে। এরপর জাহান্নামটা উন্মাদের মতো করবে, পাগলের মতো করবে, ধরে রাখা যাবে না। চিল্লা একবার বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, জাহান্নাম কিরকম ফেরেশতারা আটকাইতে পারবে না বাবা। 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে ফেরেশতারা টানা টানা ধরবেন। আরে মুসলমান বাবা,
এরপর জাহান্নামটা উন্মাদের মতো করবে, জাহান্নামটা পাগলের মতো করবে। বাবা জাহান্নামের আওয়াজটা কেমন ভয়ঙ্কর হবে আমি আপনাদেরকে আওয়াজটা বোঝানোর জন্য ছোট্ট আর একটা কথা আমি আপনাদেরকে শোনাই। আরে মুসলমান বাবা, তার ভয়ঙ্কর আওয়াজটা কেমন হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওই জাহান্নামের ভয়ঙ্কর শব্দটা শুই না, ওই জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজটা শুই না। এরে মুসলমান বাবা, সেদিন কাফেরদের এরকম পেটের মধ্যে পিত্ত পর্যন্ত বাবা গলা যাবে। হায় হায়, তার ভয়ঙ্কর আওয়াজটা শুই না, এরকম পিত্ত পর্যন্ত গলা যাবে। আর জাহান্নামটা যখন কোনো বেঈমানকে দেখবে, জাহান্নামটা যখন কোনো বেনমাজিকে দেখবে, জাহান্নামটা যখন কোনো ফাসিক, কোনো কাফের, কোনো মুনাফিককে দেখবে, তখন জাহান্নাম তার ক্রোধ আরো বেড়ে যাবে, ওই জাহান্নাম তার গুসা আরো বেড়ে যাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইদা রাআতহুম মিন মাকান বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া জাফিরা। চমৎকার করে বলতেছে, ও গোলাম শোনো, সেদিন এরকম কাফেরদের পিত্ত পর্যন্ত তার আওয়াজটা শুনে বাবা গলা যাবে। এ বাবা, সমস্ত হাসরবাসীরা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরে মুসলমান, সিনিয়র পারসন সমস্ত পয়গম্বর তারও ভয়ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করলেন, বাবা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে সেদিন কাঁপতে থাকবে। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে আসছেন, তাফসীরের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, সেদিন পয়গম্বর ইব্রাহিম আল্লাহ যাকে খলিল বানাইছে, অন্তরঙ্গ বন্ধু বানাইলেন, সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আরশের দিকে তাকায় তাকায় বলবে, আল্লাহ ইয়া রব্বি নাফসি লা আসআলুকা গায়রি। আয় আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমি আমার নিরাপত্তা চাই। আয় আল্লাহ, আপনার কাছে আমি আমার নিজের নিরাপত্তা চাই। আয় আল্লাহ, আমার জাতির কথা আমি বলতে চাই না, আমার কওমের কথা আমি বলতে চাই না। ও রব্বি কারীম আল্লাহ, ইয়া রব্বি নাফসি লা আসআলুকা গায়রি। আয় আল্লাহ, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাকে বাঁচান। আয় আল্লাহ, আমার নিজের নিরাপত্তা চাই। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথা বলবেন। এরে মুসলমান, পয়গম্বর মুসা এই কথা বলবেন যিনি কালিমুল্লাহ, পয়গম্বর ঈসা এই কথা বলবেন যিনি রূহুল্লাহ। এরে মুসলমান বাবা, পয়গম্বর দাউদ, পয়গম্বর সুলাইমান, পয়গম্বর নূহ, পয়গম্বর ইদ্রিস, সমস্ত পয়গম্বর এই কথা বলবে, আল্লাহ আপনি আজকে আমাকে বাঁচান। সবাই বলবে, ইয়া রব্বি নাফসি, আজকে আমাকে বাঁচান। একজন মাত্র পয়গম্বর, একজন মাত্র নবী, সেদিন ওই পয়গম্বর ইয়া রব্বি নাফসি বলবে না। এরে যুবক ভাই, খুব ভালো করে কথাটা এখান থেকে দিল দিয়া বুঝবা। কেমন একজন পয়গম্বর তুমি আমি পাইলাম, কেমন একজন নবীর উম্মত তোমাকে আমাকে মালিক বানাইছে। এরে মুসলমান বাবা, ওই কিয়ামতের ময়দানে সব নবীরা বলবে, ইয়া রব্বি নাফসি, আল্লাহ আপনি আজকে আমার নিজের নিরাপত্তা দান করেন। একজন মাত্র পয়গম্বর ইয়া রব্বি নাফসি বলবে না, একজন মাত্র পয়গম্বর তার নিজের নিরাপত্তা চাইবে না। এরে মুসলমান, কিতাবের মধ্যে লেখছে, আমার আপনার পয়গম্বর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে, ওই মাকামে মাহমুদের নিচে সিজদায় পইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে থাকবেন, আর আল্লাহকে ডাইকা ডাইকা বলতে থাকবে, আল্লাহ আল্লাহ, আমার নিজের নিরাপত্তা চাই না, আল্লাহ আমার নিজের নিরাপত্তা চাই না, আপনার কাছে কিয়ামতের মাঠে একটা চাওয়া, ইয়া রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহু আকবার। একজন শুধু একজন পয়গম্বর যিনি তোমার আমার নবী, যিনি তোমার আমার পয়গম্বর, সেই নবী ইয়া রব্বি নাফসি বলবে না, লা আসআলুকা গায়রি এই কথা বলবে না। সেদিন পয়গম্বর, যেই পয়গম্বর এই পৃথিবীর জমিনে থাকতে, যেই পয়গম্বর দুনিয়ায় থাকতে ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত মাইর খাইলেন, আল্লাহর পয়গম্বর নিজের দান দান মুবারক শহীদ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে লোহার হেলমেট ভাঙা ঢুইকা নবী রক্তাক্ত হইলেন। ওই তায়েফের জমিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমানরা পাথর
মেরেছে, যুবকেরা পাথর মেরেছে, ওই জায়গায় জিবরাইল আসছে, মিকাইল আসছে। নবী গো একটা বার বলেন, দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়া বেঈমান ধ্বংস করে দেয়। আল্লাহর পয়গম্বর বলছে না, আমাকে ধ্বংস করতে পাঠানো হয় নাই, আমি দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের দৌলত দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবা। বাবা তোমার আমার পয়গম্বর সেদিন বলবে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আজকে আপনি আমার গুনাহগার উম্মত গুলাকে বাঁচান। বাবা নবীর 63 বছর জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কান্নাটা বাবা জমিনের মধ্যে করলেন। এরে মুসলমান বাবা, ওই জায়গাটা আমি আমার নিজের চোখের দ্বারা দেখলাম, যেই জায়গার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তায়েফবাসীকে জাহান্নাম থেকে বাঁচাইতে গিয়া আল্লাহর পয়গম্বর জান্নাতের মালিক বানাইতে গিয়া, এরে মুসলমান বাবা আল্লাহর পয়গম্বর যখন দাওয়াতটা নিয়ে গেলেন বাবা, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে বাবা বৃষ্টির মতো পয়গম্বরের গায়ের মধ্যে পাথর মারলো। এরপরও পয়গম্বর বদদুয়া করে নাই, এরপর আমার আপনার পয়গম্বর এরকম তাদের জন্য আল্লাহর কাছে ধ্বংসের দোয়া করে নাই। এরে যুবক ভাই, তাহলে যেই পয়গম্বর তোমার আমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কাঁদলো, এরে মুসলমান বাবা এখনো আল্লাহর পয়গম্বর রওজার মধ্যে শুয়া শুয়া পয়গম্বর কাঁদতেছে, এরকম কিয়ামতের ময়দানে তোমার আমার জন্য কান্না করবে। এখন আপনার আওয়াজ করে একটা কথার জবাব দেন তো বাবা, সেই পয়গম্বর যেই আদর্শ রাইখা গেলেন, সেই পয়গম্বর যেই চরিত্র আর আখলাকটা রাইখা গেলেন, সেই পয়গম্বর যেই সুন্নতগুলা রাইখা গেলেন, আপনারা চিল্লায় আওয়াজ করে বলেন তো নবীর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? আরে মুসলমান বলেন তো সেই পয়গম্বরের সুন্নাতগুলো আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না নাই? আরে মুসলমান সেই পয়গম্বরের রেখে দেওয়া আদর্শ আওয়াজ করে বলো তো যুবক ভাই, আমাদের প্রত্যেকের দেহের মধ্যে ফিট করা দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ মানা দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আর আখলাক এগুলো আমাদের মধ্যে ফিট করা দরকার। আমার ভাই আজকে বড় পরিতাপ আর আফসোস আর দুঃখ নিয়ে আমাদেরকে এই কথা বলতে হয়, দৈনন্দিন কথা বলছি। আয় কত এলাকা যায়, তাম বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম, আরে আজকে মুসলমানের বাচ্চার চেহারার মধ্যে তাকাইলে, মুসলমানের বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে, এটা কি মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? এটা কি মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা? এটা কি মুসলমানের বাচ্চা না কোনো বিধর্মীর বাচ্চা? হিন্দু পরিমাণ এরকম বোঝা যায় না। এটা আফসোস করে বলছে, এই কথা বড় দুঃখ ব্যথা নিয়ে বলছে। আয় মুসলমানের সন্তান, এজন্য আমাদের কোন একজন মুরব্বী বলেছেন, আয় মুসলমান তো চেনা যায় না, আর মুসলমান তো পাল্লা দিয়া ওজন করেও এরকম বোঝা যায় না। তবে হ্যাঁ, আমরা আফসোস করে অনেক সময় এই কথা বলি যে অনেক যুবক আছে যে তাদের চরিত্রের মধ্যে, তাদের আখলাকের মধ্যে, আয় তাদের কওল আর ফেলের মধ্যে নবী আলাইহির রহমান কোনো তরিকা খুঁজে পাওয়া যায় না, পয়গম্বরের কোনো সুন্নত পাওয়া যায় না। না তার মাথার মধ্যে আছে, না তার দেহের মধ্যে আছে, না তার নামাজের মধ্যে আছে, না তার খাবারের মধ্যে আছে, না তার টয়লেটে যাওয়ার মধ্যে আছে, না তার মসজিদে প্রবেশের মধ্যে আছে। তবে হ্যাঁ, দুঃখ হচ্ছে এটা, এরকম যুবক আছে যদি রাস্তার ভিতরে কোনো গাড়ির নিচে পড়ে মারা যায়, কোনো বাসের নিচে পড়ে মারা যায়, আমার ভাই মুরব্বীরা দুঃখ করে বলেছে ল্যাংটা করা ছাড়া এটা অনুমান করা যাবে না মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। যাবে না, ল্যাংটা করা ছাড়া এটা চেনা যাবে না যে আসলে মুসলমানের বাচ্চা নাকি ইহুদির বাচ্চা। এই জন্য যুবক ভাই, তোমার মাথার মধ্যে এটা নবী আলাইহির রহমার সুন্নাহ, তুমি টুপি উঠায় নাও, এই তোমার গায়ের মধ্যে লম্বা জামা উঠায় নাও, তোমার মাথার চুলের কাটিংয়ের মধ্যে পয়গম্বর আলাইহির রহমার সুন্নাহ তুমি উঠায় নাও। এই কত যুবক আছে আমার ভাই, এটা আফসোস করে বলতে হয়, হাসির ছলের কথা নয়, দুঃখ নিয়ে বলছি যে আয় সারা মাথায় চুল নাই, দেখবেন উপরে একটা বন রুটি বানায় রাখছে। কথা বলেন এরকম আছে না নাই?
আয় তার চুলের কাটিং কি দালালত করছে, তার এই চুলের কাটিং কি প্রমাণ করছে। আমাদের দেশের যুবকেরা নায়ক নায়িকাকে অনুসরণ করে জামা বানায়, আমাদের দেশের যুবকেরা খেলোয়াড়কে অনুসরণ করে মাথার চুলের কাটিং দেয়। এরে যুবক ভাই, না, এটা করার জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই, আয় তোমাকে এটার জন্য দুনিয়াতে আনা হয় নাই। যুবক ভাই, তুমি তো নবী আলাইহির রহমা, যার আখলাক দেখে, যার চরিত্র দেখে, যার চরিত্রের কোয়ালিটি আর সিফত দেখে আয় বেঈমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের ভাষা শুই না হাজার হাজার বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। হাজার হাজার দলিল কয়টা নিবেন? দলিল কয়টা নিবেন যে রাসূলুল্লাহকে যারা এরকম ভাবে সূরা কাউসারের মধ্যে আসছে যে কাউসার শব্দের একটা ব্যাখ্যা হচ্ছেন রিসালাত। কাউসার সূরা আল কাউসার আছে না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার ভিতরে একটা শব্দ আছে কাউসার। এই কাউসার শব্দের 6টা ব্যাখ্যা জাস্টিস তাকি উসমান লেখছে। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসার তথা আমি আল্লাহ আপনাকে রিসালাত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। আমার আল্লাহ যখন পয়গম্বরকে রিসালাতের দায়িত্ব যখন দান করলেন, বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রিসালাতের দায়িত্ব পাওয়ার পরে মক্কার প্রত্যেকটা অলি গলির মধ্যে ঘোরাফেরা করে। আরে মুসলমান, যেই জায়গার মধ্যে যাকে পায় পয়গম্বর দাওয়াত দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে আমার আল্লাহ পাক তোমাদেরকে সফল কাম বানায়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা অলি গলির মধ্যে ঘুরা ঘুরা দাওয়াত দেয়। আমার আপনার পয়গম্বর মক্কার প্রত্যেকটা বাজারের মধ্যে ঘুরা ঘুরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেয়। বাবা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় মক্কার বেঈমানগুলা, ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার কাফেররা এরকম ভাবে রাসূলুল্লাহকে ধর্ম ত্যাগী বলে তারা গালি দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্ত্রাস বলে গালি দিতেন, আল্লাহর পয়গম্বরকে পাগল বলে গালি দিতেন। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর তাদের অত্যাচার, তাদের নির্যাতন, তাদের অনাচারের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওয়ার্ডার হুকুমের কারণে পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছে। কথা ঠিক কিনা? কথা কন না কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনা চলে গেলেন। আরে মুসলমান বাবা, পয়গম্বর যখন মদিনা চলে গেলেন, এ মুসলমান বাবা, সিরাতের একটা কিতাব আছে যার নাম সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এই কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখলেন। এরে মুসলমান, বুখারী শরীফের 344 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বয়ান করে, ওই যে মানুষগুলা মক্কার জমিনের ভিতরে রাসূলকে ধর্ম ত্যাগী বলেছেন, মক্কার জমিনের মধ্যে রাসূলুল্লাহকে এরকম সন্ত্রাস বলা গালি দিলেন, পাগল বলা গালি দিলেন। বাবা সিরাতের কিতাবের মধ্যে লেখছে, এক সময় এরকম ভাবে মদিনার কোন রাস্তা দিয়ে সফর করে তারা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পানির কারণে তাদেরকে রাসূলুল্লাহর দরবারের মধ্যে হাজির করলেন। এর মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে, ওই মানুষগুলা বলতেছিল, কার কাছে নিয়ে যাও আলী? তখন হযরত আলী বলেছিলেন, আমি তোমাদেরকে আমার পয়গম্বরের কাছে নিয়ে যাই, আমার নবীর কাছে নিয়ে যাই। তখন তারা বললেন, কে তোমার পয়গম্বর, কে তোমার নবী? হযরত আলী ডাইকা ডাইকা বলে, আমার পয়গম্বরের নাম মুহাম্মদ, আমার পয়গম্বরের নাম মুহাম্মদ, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি সর্বশেষ নবী। এ বাবা, তখন তারা বলেছিলেন, তুমি কি মক্কার ওই ধর্ম ত্যাগীর কথা বলো? তুমি কি আমাদেরকে মক্কার ওই পাগলের কথা বলো? তুমি কি আমাদেরকে মক্কার ওই সন্ত্রাসের কথা বলো? এরে মুসলমান বাবা, তখনও তাদের দেমাগের মধ্যে রাসূলুল্লাহর ব্যাপারে কেমন ধারণা ছিল, আল্লাহর পয়গম্বর কিনা তাদের দিলের মধ্যে কেমন ধারণা ছিল। ওই মানুষগুলা যখন নবীজির দরবারের মধ্যে গেলেন, আল্লাহর পয়গম্বরের ব্যবহার দেখলেন, রসুলের কথার কোমলতা দেখলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাকের সৌন্দর্যতা দেখা ওই মানুষগুলা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ, আমরা বড় ভুল করে ফেলছি, তোমাকে ধর্ম ত্যাগী বলেছি। আরে আমরা তোমাকে সন্ত্রাস বলে গালি দিলাম, আমরা তোমাকে পাগল বলে গালি দিলাম। এ মুহাম্মদ
মুহাম্মদ তোমার চরিত্রটা দালালত করে, এ মুহাম্মদ তোমার কথার মাধুর্যতা দালালত করে, এ মুহাম্মদ তোমার ব্যবহারটা প্রমাণ করে আরে তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তোমার কথাগুলা দালালত করে, চরিত্র দালালত করে তুমি আল্লাহ পাকের আখিরি পয়গম্বর। আর বেঈমান থাকতে চাই না, ধরো তোমার হাতের মধ্যে হাত দিলাম, এই মুহূর্তে আমাদের সবাইকে তুমি কালিমা পড়ায় মুসলমান বানায়া দাও। এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়া, আমরা আর বেঈমান থাকতে চাই না, আমরা মুসলমান হয়ে যাইতে চাই। এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ায় দাও। এ যুবক ভাই, তাহলে আপনারা আওয়াজ করে আমার একটা কথার জবাব দেন তো, নবী আলাইহির রহমার আখলাক যদি এরকম হয়, রাসূলুল্লাহর চরিত্র যদি এরকম হয়, নবী আলাইহিস সালামের কথার মাধুর্যতা ব্যবহার যদি এরকম হয়, তাহলে উম্মত হিসাবে আওয়াজ করে বলেন তো, আমাদের প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের ভিতরে, আমাদের দেহের 360 মাকামের মধ্যে আওয়াজ করে বলেন তো, ওই আখলাক আর চরিত্র, ওই ব্যবহার বলেন তো থাকা দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাই, আমি একটু পরে কয়েকটা সুন্নাহর কথা বলে আমি আমার কথা শেষ করব। তবে যেই কথা বুঝাইতে গিয়া এই কথাটা লম্বা করলাম, জাহান্নামটা গর্জন দিবে, আওয়াজ করবে, বলে তার আওয়াজটা কেমন হবে, তার ভয়ঙ্কর শব্দটা কেমন হবে। যেমন বিভিন্ন সময় জমিনের মধ্যে আমরাও এরকম ভয়ঙ্কর শব্দ, ভয়ঙ্কর আওয়াজ বলেন তো আমাদের কান দ্বারা শুনি কি শুনি না? কথা বলে না কে? কথা বলতে হবে, শোনেন কি শোনেন না? যেমন অনেক সময় রাস্তা দিয়ে চলতে গেলে রাস্তার মধ্যে গাড়ির চাকা বাষ্ট হয় কি হয় না? আর এরকম হয়েছে যে ট্রাকের চাকা বাষ্ট হয়েছে, পাশে দিয়ে রিক্সায় প্যাসেঞ্জার যাচ্ছে, ওই ট্রাকের চাকা বাস্টের আওয়াজে এরকম প্যাসেঞ্জারের কানের পর্দা ফাইটা সে মারা গেছে। এরকম হয়েছে। এরকম আকাশ যখন বৃষ্টির দিন আসে, ঝড় তুফানের দিন আসে, বলেন তো আকাশ থেকে এরকম মেঘের গর্জন আসে কি আসে না? মানুষের দিল ভয় ভীত সন্তুষ্ট হয় কি হয় না? তবে ভীত সন্তুষ্ট কিয়ামতের মাঠে কেমন হবে? মানুষগুলা কিয়ামতের ময়দানে কেমন ভীত সন্তুষ্ট হবে? আমার ভাই, আমি সংক্ষেপে 1 মিনিটে আপনাদেরকে একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে আসবে। যেমন আপনার এই চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার মানুষ, এই চর বসন্ত এলাকার মানুষ, আপনারা বলেন তো আপনাদের এলাকায় যেই সমস্ত মায়েরা আছে, যেই সমস্ত বোনেরা আছে, আমি আমার এই চাঁদপুর মতলবের কথা বলছি, আমি আমার এলাকার মধ্যে দেখেছি যে অনেক মানুষ এরকম আছে, মহিলারা এরকম, তারা দুনিয়ার ভিতরে অনেক সময় বাড়ির উঠানের ভিতরে, তার বাড়ির আঙ্গিনার ভিতরে এরকম মুরগির বাচ্চা লালন পালন করে কি করে না? আপনাদের দেশে এটা আসেনি? একটু জোরে বলতে হবে, আসেনি? আচ্ছা, দেখবেন যে মহিলারা অনেক সময় একটা 20 মুরগির নিচে 15টা 20টা ডিম দিয়া এরপর একটা বাসা বানায় ওটার মধ্যে দিয়া মুরগিকে বসায় দেয়, মুরগিটা তা দিতে থাকে। আর একটা নির্ধারিত সময়, নির্ধারিত টাইম, আওয়াজ করে বলেন তো সুন্দর সুন্দর বাচ্চা ওই ডিমগুলাকে মুরগি তার মুখ দিয়া খুঁটায়া খুঁটায়া এরকম বাচ্চা বের করে কি করে না? কথা বলে না রে? আপনারা ওয়াজ শুনবেন নি? তাহলে কথা বলতে হবে, এরকম বাচ্চা বের হয় কি হয় না? দেখবেন বাচ্চা যখন সব ডিম থেকে যখন বাচ্চা ফুটা যায়, তখন বাচ্চা দেখতে বড় সুন্দর, ছোট ছোট বাচ্চাগুলা ধরতে চায়, এরকম মায়েরা ধরতে দেয় না। দেখবেন এই বাচ্চাগুলাকে একসময় তার খাঁচা থেকে, বাসা থেকে বের করে তার মায়ের সঙ্গে বাচ্চাগুলাকে বাড়ির আঙিনার মধ্যে ছেড়ে দেয়, বাড়ির উঠানের মধ্যে ছেড়ে দেয়। আর তখন ওই বাচ্চার মা এরকম বাচ্চাগুলাকে ডাইকা ডাইকা তার ভাষায় বলে, সন্তানেরা শোনো, এই যে জমিনটা দেখো, এটা রাজ্জাক মালিকের জমিন, চিল্লা এখন সুবহানাল্লাহ। ওই মুরগিটা তার ভাষা দিয়া বুঝায়, বাচ্চারা, আমার সন্তানেরা, এটা রাজ্জাক মালিকের দেওয়া জমিন। শোনো, এই যে ঠোঁট আমাদেরকে আমাদের মালিক দিয়েছে, এই সন্তানেরা এই ঠোঁট দিয়া ঠোকরায়া ঠোকরায়া জমিন থেকে রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো, কারণ রাজ্জাক মালিক আল্লাহ তোমাদের জন্য, আমার জন্য এই জমিনের মধ্যে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। বাবা যখন মুরগিটা যখন তার বাচ্চাগুলাকে বুঝায় দেয়, সন্তান, এই জমিনের মধ্যে রাজ্জাক মালিক তোমার আমার জন্য, কিন্তু সন্তানেরা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করলেন। আরে মুসলমান বাবা, সন্তানগুলা তখন তার ঠোঁট দিয়া ঠোকরায়া ঠোকরায়া রিজিক তালাশ করতে থাকে, এরকম মাটিগুলা ছড়াইয়া ছড়াইয়া বাবা তাদের জন্য যে রিজিক মালিক তৈরি করে রাখলেন, ওই রিজিকগুলা তালাশ করতে থাকে।
তখন আপনারা দেখছেন কিনা জানি না বাবা, আমি আমার জীবনে বহুবার এরকম ওয়াকিয়া দেখলাম বাবা। তখন যদি এরকম মুরগির বাচ্চাগুলা যদি সরায়া ছিটে যায়, দেখবেন আপনারা যখন আকাশের মধ্যে কোনো চিল পাখি আসে, আকাশের মধ্যে কোনো বাজ পাখি আসে, আকাশের মধ্যে কোনো কাক পাখি আসে, এরকম চিল পাখি যখন এরকম কোনো আওয়াজ করে, কাক যখন কোনো আওয়াজ করে, তখন দেখবেন বাবা বাচ্চাগুলা ভীত সন্তুষ্ট হয়ে যায় আর বাচ্চাগুলা ছুটাছুটি আরম্ভ করে দেয়। তখন ওই বাচ্চাগুলার মা এরকম তার দুইটা ডানাকে সরায় দেয়। এরে মুসলমান বাবা, তখন বাচ্চাগুলা দৌড়ে ভীত সন্তুষ্ট হয়ে বলেন তো তার মায়ের ডানার নিচে লোকায় কে লোকায় না? আওয়াজ করে বলেন না বাবা, লোকায় কে লোকায় না? এরে মুসলমান, তখন বাচ্চাগুলা বড় ভীত সন্তুষ্ট হয়ে যায়। ওই বাচ্চাগুলা তখন দিশেহারা হইয়া এরকম তার মায়ের ডানার নিচে লোকায় যায়। এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বড় চমৎকার করে বললেন বাবা, প্রত্যেকটা নবী সেদিন কিয়ামতের ময়দানে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। এরে মুসলমান, সমস্ত নূরের ফেরেশতারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। সমস্ত হাসরবাসীরা ওই কিয়ামতের ময়দানে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। এরে মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর বলতেছে সেদিন সমস্ত নবীরা ডাকবে ইয়া রব্বি নাফসি, সবাই সেদিন নিজের চিন্তা করবে